অবশেষে অভিমান ও অবসর ভেঙে আবারও ব্রাজিলের জার্সিতে ফিরেছে নেইমার জুনিয়র। পাশে দাঁড়িয়েছেন কিংবদন্তি রোনালদিনো। ফুটবলকে বিদায় জানানোর কঠিন সিদ্ধান্ত হয়তো নিয়েই ফেলেছিলেন মাঠের জাদুকর নেইমার জুনিয়র। সম্প্রতি একটি ম্যাচে ব্রাজিলকে হৃদয়ের পর নেইমারের অঝরে কান্না আর ভেঙে পড়ার মুহূর্তটি ছুঁয়ে গিয়েছিল কোটি কোটি ভক্তের হৃদয়ে। ফুটবল বিশ্বের বড় বড় তারকা মহাতারকা থেকে শুরু করে ক্রিকেট অঙ্গনের বাইরে অসংখ্য মানুষ নেইমারের কান্নার আবেগ ধরে রাখতে পারেননি। অনেকেই ভেবেছিলেন এটাই বুঝি সেলেসাউদের জার্সিতে নেইমারের শেষ অধ্যায়। তবে কঠিন সময়ে প্রিয় শিষ্য পাশে এসে দাঁড়িয়েছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনো। এক বিশেষ ভিডিও বার্তায় সাম্বা ফুটবলের এই সাবেক মহাতারকা নেইমারের উদ্দেশ্য করে সরাসরি বলেছিলেন, এখন কোনো অবসরের সময় নয়, নিজেকে প্রস্তুত করো 2030 বিশ্বকাপের জন্য। তিনি মনে করিয়ে দিয়েছেন ব্রাজিলের জার্সিতে নেইমারের গল্পটা এখনো শেষ হয়ে যাননি। কিংবদন্তির এই জোরালো অনুরোধ এবং বিশ্বজুড়ে কোটি ভক্তদের ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে নিজের অভিমান ও অবসরের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন নেইমার জুনিয়র। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আবারও জাতীয় দলে ফেরার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন এই পোস্টার বয়। নেইমারের এই রাজকীয় প্রত্যাবর্তন ফুটবল বিশ্বের নতুন আশার আলো সঞ্চয় করেছে। ফুটবল প্রেমিকরা আবারও অধীর আগ্রহের অপেক্ষা করছে মাঠের জাদুকরকে ব্রাজিলের হলুদ যাত্রীতে চেনা ছন্দে দেখার জন্য। জাতীয় দলে নিজের রাজকীয় প্রত্যাবর্তন নিশ্চিত করে নেইমার বলেন, আবেগের মুহূর্তে বিদায়ের কথা ভাবলেও এই সেলেসাও জার্সি আর কোটি কোটি ভক্তের ভালোবাসাকে আমি এত সহজেই দূরে ঠেলে দিতে পারি না। আমার যাত্রা যেখানে শুরু হয়েছিল সেখানে এভাবেই শেষ হতে দেওয়া যায় না। দেশের জন্য এই হলুদ। অবসর নিয়েছেন দল থেকে, তবে আছে ফিরে আসার সম্ভাবনা। ব্রাজিল প্রেসিডেন্টের চাওয়া নেইমার যেন ফিরে আসেন ব্রাজিল দলে। একই সাথে নেইমারের বাবারও চাওয়া 2030 বিশ্বকাপে অংশ নিক তার সন্তান। একই বয়সে বিশ্বকাপ খেলে গেছেন মেসি, রোনালদোরাও। নেইমারও কি হাঁটবেন এবার সেই পথে? নেইমারের আরও এক বিশ্বকাপ খেলার সম্ভাবনা নিয়ে থাকছে প্রতিবেদন। বয়সটা 34, এর চেয়ে বেশি বছর বয়সে 2022 বিশ্বকাপ খেলেছেন মেসি, রোনালদো, মদ্রিচ সহ অনেক তারকারা, যারা খেলছেন 2026 বিশ্বকাপেও। কিন্তু সবার জন্য সমীকরণ সহজ হলেও নেইমারের জন্য সমীকরণটা সহজ নয়, কারণ নেইমারকে শুধু বয়স বা পারফরমেন্সের সাথে না, লড়তে হয় ইনজুরির সাথেও। যে দুই পায়ে দেখাবেন জাদু, সেই দুই পায়ের উপর জীবনে গিয়েছে কত বড় বড় আঘাত, আর সেখানেই তাই নেইমারকে যেতে হয় অনেক যুদ্ধের মাঝ দিয়ে। তবুও ব্রাজিল ভক্তরা স্বপ্ন দেখেন আরও একবার নেইমার খেলবেন বিশ্বকাপে, পূরণ করবেন অধরা স্বপ্ন। ব্রাজিল ভক্তদের সাথে সেই দলে আছেন নেইমারের বাবাও। এছাড়া খুদ ব্রাজিল প্রেসিডেন্ট লুলা ডি সিলভারও চাওয়া নেইমার খেলুক পরের বিশ্বকাপ। মেটলাইফ স্টেডিয়ামে ক্যারিয়ার শুরু করেছিলেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে। একই স্টেডিয়ামে 16 বছর পর বিশ্বকাপে খেললেন নরওয়ের সাথে, আর সেখানেই নেইমার টানলেন পর্দা। বর্তমানে ফিটনেস অনুযায়ী নেইমারের এই সিদ্ধান্তকে তাড়াহুড়ো বা আবেগপ্রবণ বলার সুযোগ নেই, কিন্তু ভক্তদের প্রাপ্তির খাতা যে খুলল না তাকে নিয়ে। যেহেতু ইনজুরি থেকে বর্তমানে মুক্ত আছেন তিনি, তাই নেইমিকে নিয়ে পরিকল্পনা সাজাতে পারে ব্রাজিল। টিএনটি স্পোর্টস জানিয়েছে 2030 সাল পর্যন্ত খেলার পরিকল্পনা করেছেন এখন নেইমার। ব্রাজিল দলকে আগামী দিনে আরও টেনে নিয়ে যেতে চান এই সুপারস্টার, এমনটা চাওয়া তো ব্রাজিল ভক্তদেরকেও। ব্রাজিল প্রেসিডেন্ট লুলা ডি সিলভার কণ্ঠও দাঁড়ালো নেইমারের পক্ষে। তিনি সরাসরি বলেছেন এখনই নেইমার অবসর নিয়ে তিনি এমনটা চান না। উল্টো তিনি বিশ্বাস করেন 2030 বিশ্বকাপে ব্রাজিল চ্যাম্পিয়ন হবে, আর সেই চ্যাম্পিয়নশিপ দলে থাকবেন নেইমার জুনিয়র। নেইমারের ফেরাটা স্বপ্নের হলেও বাস্তবতা বেশ কঠিন। পুরোটাই নির্ভর করবে নেইমির এই মৌসুমের পারফরমেন্সের উপর। এই সিজনে সান্তোসের হয়ে পুরোটা খেলবেন নেইমার। এরপর গুঞ্জন আছে MLS-এ যাবেন তিনি, খেলবেন লিওনেল মেসির সাথে। যদিও সেটা নিয়ে মাঝে গুঞ্জন উঠলেও থেমে আছে সেই আলাপ। আপাতত নেইমারের ইউরোপের ক্লাবে ফেরার সম্ভাবনা কম, তবে যদি নিজেকে অন্য পর্যায়ে আবারও নিয়ে যেতে পারেন তবে আরও শক্তিশালী হয়ে ফিরতে পারবেন তিনিও। আগামী 1-2 বছর ক্লাব ফুটবল খেললে শক্ত হবে তার দলের সম্ভাবনা, আর সেখানে আবারও 2030 বিশ্বকাপে দেখা যাবে নেইমার জুনিয়রকে।